নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দারুণ মজার ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ফুটন্ত গরম জলে এক বাটি মুড়ি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা কিনা বড় বড় রেস্টুরেন্টকে ফেল করে দিতে পারবে। এই এক বাটি মুড়ি দিয়েই নামি দামি রেস্টুরেন্টের খাবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি বানাবো, তার জন্য নিয়েছি এক বাটি মুড়ি। আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে যে মুড়ি খাই সেই মুড়ি এখানে নিয়েছি। তো রান্নাটি শুরু করব, তার জন্য প্রথমেই ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়ে 2 বাটি মতো জল দিলাম। যে বাটি মেপে মুড়ি নিয়েছি সেই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো নিতে হবে। প্রথমে জল 2 মিনিট ভালো করে গরম করে নিতে হবে। তারপর জল যখন ভালো মতো ফুটতে শুরু করবে তখন এই মুড়ি জলের মধ্যে ঢেলে দিতে হবে। আমি এখানে 2 বাটি মতো মুড়ি নিয়েছি। আপনারা আপনাদের ঘরে অন্য কোনো পাত্র মেপে কিংবা কাপ মেপে মুড়ির পরিমাণ নিতে পারেন। কিংবা ঘরে অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, সেগুলো কিন্তু আর খাওয়া যায় না। তো সেই নরম মুড়িগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো গরম জলে মুড়িগুলো দিতেই একদম নরম সফট হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। তো গরম জলে না দিয়ে যদি আমরা এমনিও মুড়িগুলো ঠান্ডা জলে করি তবুও হবে, কিন্তু রেসিপিটি ঝটপট বানানোর জন্য গরম জলে দিয়ে বানালে খুবই ভালো হবে। ইনস্ট্যান্ট কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। মুড়িগুলোকে গরম জল থেকে তুলে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে বড় সাইজের একটি পাত্রের মধ্যে ছাঁকনিটা রেখে দিচ্ছি। আর এই মুড়িগুলো প্রচণ্ড গরম আছে, তার জন্য আমি ঠান্ডা করে নেব। 1 গ্লাস জল ওপর থেকে ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। এটিকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে এক্সট্রা জল ঝরে যায়। গরম জলে মুড়িগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার ফলে মুড়িগুলো একদম নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। এতে রেসিপিটিও কিন্তু খুব ভালো হবে। তো মুড়ি থেকে খুব ভালো মতো জল ঝরে গেছে। এবার এই মুড়িগুলো একটি ছোট সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। এবার যে পাত্র মেপে মুড়ি নিয়েছিলাম সেই পাত্র মেপে 1 বাটি টক দই কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দুটো উপকরণ খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু জল ছাড়াই পেস্টটা বানিয়েছি, আপনারা চাইলে একটু জল দিতে পারেন। এবার একটি পাত্রের মধ্যে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এখন মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল এর মধ্যে ঢেলে দেব, কারণ জারের মধ্যেও অনেকটা ব্যাটার লেগে আছে, তো নষ্ট করা কোনো কিছু একদমই ঠিক না। তো এখানে ব্যাটারটা খুব ভালো মতো এবার গুলে নিতে হবে জল দিয়ে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গুলে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা দেখুন, খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। তো থিকনেসটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। এবার আমি এর মধ্যে 4 টেবিল চামচ মতো আটা দিয়ে দিচ্ছি। তো 4 টেবিল চামচ এখানে হাফ বাটি হয়েছিল। তো আটা এখানে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি একদম হেলদি একটি রেসিপি। সকালের জলখাবারের জন্য কিংবা বিকেলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো এখানে আরও একটু জল লাগবে, যার কারণে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি একদম হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি, যার কারণে আটার ব্যবহার করেছি। তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এই দুটো উপকরণ দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য আমি একটি চাটনির রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে, যেটি খেতে দুর্দান্ত হয়। এই রেসিপি ছাড়া অন্য কিছুর সাথেও চাটনিটা খেতে পারবেন। তো রেসিপিটি বানাবো, তার জন্য তাওয়া আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি, যাতে তাওয়া যে প্রচণ্ড গরম হয়ে আছে সেই গরম ভাবটা কম হয়ে যায়। এবার একটি টিস্যু পেপারের সাহায্যে তাওয়াটা মুছে নিলাম আর ওভেনের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এবার এক হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে হাতা চামচের পিছন দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে দেব। দিতেই কিন্তু খুব সুন্দর হালকা ফুলে উঠবে এগুলো আর চারিদিকে ছড়িয়ে পড়বে। তো কিছুক্ষণ এইভাবে হওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরটাও একদম হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে অল্প অল্প করে বাটার দিয়ে দেব চারিদিকে ছড়িয়ে। আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। তো বাটার দেওয়ার কারণে এটি খেতে ভীষণই সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এটা আরও কিছুক্ষণ হতে দেব। তো দেখুন কালারটা একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এটিকে উল্টে দিচ্ছি আর তাওয়া থেকে তুলে নেব। এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়, এতটাই মুচমুচে যে রেসিপিটি আপনারা একদিন বাড়িতে বানালে বুঝতে পারবেন। ঠিক একইভাবে আরও একটি বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো ঘরে মুড়ি থাকলে সেই মুড়ি দিয়েই এইভাবে ধোসা বানিয়ে নিতে পারবেন। আর এই ধোসা খেতে এতটাই সুস্বাদু হয় যে বড় বড় নামি দামি রেস্টুরেন্টকেও টেক্কা দিতে পারবে। তো ঠিক একইভাবে ওপর থেকে অল্প একটু বাটার আমি চারিদিকে ছড়িয়ে দেব আর এটিকে কিছুক্ষণ হতে দেব। কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হতে শুরু করেছে আর এগুলো হওয়ার পর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার হালকা করে আমি উল্টে দিচ্ছি, তারপরেই কিন্তু এটিকেও তুলে নেব। এই ধোসার সাথে আপনারা যদি ভাবেন ভেতরে আলুর পুর দেবেন, সেক্ষেত্রে আলুর পুর দিয়েও বানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। এই রেসিপিটি আপনারা বাড়িতে অতিথি আসলেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন। অতিথিরা একবার খেলে কিন্তু বুঝতেই পারবে না এটি আপনারা বাড়িতেই বানিয়েছেন। তো সমস্তগুলো একইভাবে আমি বানিয়ে নিলাম। এবার এই ধোসাতে খাওয়ার জন্য আমি চাটনি বানাবো। তার জন্য একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কয়েক কোয়া রসুন দিচ্ছি আর হাফ চামচ সাদা জিরে দিলাম। ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা দিচ্ছি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার কারণে একটু টক মিষ্টি ভাব আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এই মশলা দেখতে পাচ্ছেন পিষিয়ে নিয়েছি, তবে খুব বেশি পেশাইনি, একটু হালকা ঘুরিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম। এবার যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা তেলের ওপর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, তবে খুব বেশি ভাজবো না। বন্ধুরা, এই চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ধোসা ছাড়া আপনারা অন্য কোনো রেসিপির সাথেও এই চাটনিটা খেতে পারবেন, এতটাই দুর্দান্ত হয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওভেনটা অফ করে দেব আর হাফ বাটি মতো দই এর মধ্যে ঢেলে দেব। তো এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দইটা দেবেন বন্ধুরা, না হলে কিন্তু গরম অবস্থাতে দই দিলে দই ফেটে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই ঠান্ডা হয়ে গেছে। তো চাটনিটা কিন্তু একদম রেডি। এবার চাটনিটা নামিয়ে নিয়েছি
আর এই ধোসার সাথে সার্ভ করেছি। দেখুন ধোসাগুলো দেখতে একদম পাঁপড়ের মতো লাগছে। এগুলো কিন্তু ভীষণ মুড়মুড়ে হয়। মুড়ি তো এমনিতেই ভীষণ মুচমুচে, যার কারণে মুড়ি দিয়ে বানানোর ফলে এগুলো আরও বেশি মুচমুচে হয়। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এইভাবে এক বাটি মুড়ি দিয়ে ধোসা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। একদিন খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছা হবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে। আর একদিন যদি খাই রোজ খাওয়ার জন্য বায়না করবে। সাথে যদি এই রকম চাটনি থাকে তাহলে তো এর স্বাদ হাজার গুণ বেড়ে যায়।